রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপন জন উম্মতের লাগিয়া নবী সাজদায় থাকবেন পড়িয়া উম্মত সারা কিছু বোঝেন না আইরে মুমিন বাগাই নবী সারা আপন কে নাই মারহাবা আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় তোরাই লইবা বান্দারে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ 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 এক ডাকিলা মুসা নবীজি ওনার ডাকে সারা দিলা তোর বাগারে মারহাবা আল্লাহ আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ আজ এক ডাকলেন ইব্রাহিম নবী তাহার ডাকে সারা দিলা আগুনে ফেলে মারহাবা আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবী তো জ্বলে না রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ আল্লাহ মাহবুব মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে মারহাবা আল্লাহ 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 নবী ছাড়া আপন কে না হায়রে মুমিন বাগাই নবী ছাড়া আপন কে না মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগার উম্মতের আপন জন উম্মতের লাগিয়া নবী সাজদায় থাকবেন পড়িয়া উম্মত সারা কিছু বোঝেন না আইরে মুমিন বাগাই নবী সারা আপন কে নাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন জিকির করলাম কার ওই আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন শরীফ থেকে আমি আপনাদের কাছে দুইটা কানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন আল্লাহ বলে বান্দা জান্নাত এবং জাহান্নাম এক রকম নয় অথবা জান্নাতি এবং জাহান্নামীরা এক রকম নয় যারা জান্নাতি তারা হইল সফল কাম সাহাবায়ে কেরাম এই
আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে রহমতের নবীর কাছে জানতে চাই, মায়ার নবী গো, আপনি বলেন না জান্নাত এবং জাহান্নামীরা একরকম নয়, তাহলে জাহান্নামীরা কেমন আর জান্নাতীরা কেমন? আমার মন রাজার বাবারা, ও কুলাউড়া থানার বাবারা, একবার চিন্তা করে দেখো জান্নাতীরা এবং জাহান্নামীরা কেমন হবে। আপনাদের এই লংলা এলাকার মধ্যে, আপনাদের এই মন্ডাজ এলাকার মধ্যে কত মানুষ মারা যায়। মারা যাওয়ার সময় দেখবেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়া মারা যায়। মারা যাওয়ার সময় দেখবেন নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায়। মারা যাওয়ার সময় দেখবেন বাবারা ওই মানুষটার চোখগুলা উল্টে দিয়া মারা যায়। কই একবার তো আপনার মনে কষ্ট জাগলো না হুজুর, মানুষগুলা কেন এত কষ্ট পায় মারা যায়? আমি আপনাদেরকে দুজকি এবং জাহান্নামীদের বর্ণনা দিব রে বাবা। চারদিক থেকে চার রকমের কথা বললে আমি মানুষের কথা শুই না, বয়ান করি না। আমার বয়ানের একটা ধারাবাহিকতা আমি রক্ষা করি। আমি আপনাদেরকে নিয়ে আপনাদের কান সুখ বলেন, মন সুখ বলেন, এই জন্য দুরূদ শরীফ জিকির আজকার করে আমি আমার সময়টা পার করি নাই। যতটুকু করেছি অতটুকের মধ্যে শুকরিয়া আদায় করবেন। এবার আসেন, কেন মানুষ বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়? কেন মানুষ বিছানার মধ্যে মানুষ নাকে মুখে দিয়ে রক্ত বের হয়? ওই সময়টার নাম হলো সাকরাতুল মাউতের বিছানা। ওই সাকরাতুল মাউতের বিছানাটা বড় ভয়ঙ্কর বিছানা। একটা মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায়, ওই মানুষটা তার মতো মারা গেল। গাছ থেকে পড়ে গেলে গাছের মধ্য থেকে পড়ে মারা গেল। একটা মানুষ ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেলে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল। কিন্তু এই সাকরাতুল মাউতের বিছানাটা বড় মারাত্মক বিছানা। আমার নবী কই একটা বেঈমান, একটা বেআমল, একটা কুফরি করনেওয়ালা, আরাম কাজ করনেওয়ালা, দুনিয়ার জমিনের মধ্যে বেনামাজি বদ কাজ করনেওয়ালা বান্দার যখন রূহটা কবজ করা হবে, ওই বান্দাটার সামনে আমার আল্লাহ আজরাইলকে আগে পাঠায় না। আজরাইলের আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখের রং হবে নীল কালারের। নবী গো, ওই নীল রঙের চোখওয়ালা ফেরেশতাগুলা সামনে আইসা কি করবে? আমার নবী কই নীল রঙের ফেরেশতা চোখওয়ালা ফেরেশতাগুলা যখন সামনে আসবে, ওই বেআমল বান্দাটা, বেআমল বান্দাটা, বেঈমান বান্দাটা নীল চোখওয়ালা ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখা বান্দা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায় রে আমার বাবা, এ আমার এই মনরাজের বাবা, কত মানুষ তোমাদের এলাকায় মারা যায়, মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা পাওয়া যায়। একবার চিন্তা করছো নি মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? তার মানে বোঝা যায় ওই দুইটা ফেরেশতা তার সামনে আসছিল। হুজুর গো, এরপরে বান্দাটা এমন কষ্ট পায়, বান্দা জিহ্বার মধ্যে কেন কামড় দেয়? ওই দুই ফেরেশতা আগমন করার পরে বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে হাজির হয়ে যায়, বান্দা আজরাইলদের তার মুখ দিয়ে কথা বলার চেষ্টা করে। এই আজরাইল, আমি তো এখনো পর্যন্ত মৃত্যুর সামান রেডি করি নাই, আমার অল্প একটু সময় দাও বলে বান্দা কথা বলার চেষ্টা করবে। তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় করে বান্দা মারা যাবে। হায় রে মুসলমান, বান্দা যখন জিহ্বাটা আটকায়া যাবে, বান্দা চেষ্টা করবে চোখ দিয়া ইশারা দিয়া বোঝানোর জন্য। তখন বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা ওই বান্দার চোখ গুলা উল্টে যাবে। ওই বান্দার চোখটা উল্টে যাওয়ার পরে রে আজরাইলের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে রুহুটা কবজ করার জন্য। রুহুটা নেওয়ার জন্য যখন আজরাইলের হাতটা বান্দার বুকের মধ্যে রাখবে, দুনিয়ার সব পাহাড় গুলা একটা মানুষের উপর উঠে দিলে বান্দার যত কষ্ট হবে, ওই আজরাইলের হাতটা উপরে রাইখা দিলে তত বেশি কষ্ট হবে। হায় রে মুসলমান, ও ধর্মপান মুসলমান ইমানদারেরা, ওই বান্দার বুকের মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার গায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, বান্দার হাতের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, বান্দার পায়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ওই বান্দাটা ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে থাকবে। তখন আজরাইল বান্দার শরীর থেকে রুহুটা কবজ করবে। নবী গো, একটা মানুষের রুহু যে কবজ করবে, মানুষটা
মানুষটার কেমন কষ্ট হবে। হযরত ইদ্রিস পয়গম্বর বর্ণনা দেয়, একটা জীবিত ছাগলকে লটকায়া দিয়া তা জীবিত অবস্থায় শরীরের চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেললে ওই বকরিটার যত কষ্ট হবে, একটা মানুষের শরীর থেকে রুহটা আলাদা করলে মানুষটার এমন কষ্ট হবে, মনে হবে তার দেহ থেকে চামড়াটা টাইনা টাইনা আলাদা করা হইতেছে। আইরে মুসলমান, ওই বান্দার রূহ যখন কবজ করা হবে, তখন বান্দার রূহটা আজরাইলকে বলবে, আজরাইল তুমি এত তাড়াতাড়ি আমারে কোথায় নিয়ে যাও? আজরাইল বলবে তোমার শেষ ঠিকানার মধ্যে। ওই সময় বলবে রে, আমার শেষ ঠিকানার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য যে শাস্তি রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাইলে তুমি তো আমার সেই জায়গার মধ্যে নিয়ে যাইতা না। ও বন্ধুরে, দুনিয়াতে কত গুনার কাম করলা, কত হারাম কাম করলা, কত পরের হক মাইরা খাইলা, কত গান বাজনা নিয়ে তুমি পইরা থাকলা, মনে রাখবারে কত সুদ খাইলা, কত ঘুষ খাইলা, কত পরের হক খাইলা। তুমি মনে করছো ইমানদারের মতো মারা যাইবা, না না না, ইমানদারের মতো মরতা না, কুত্তা বিলাইয়ের মতো মরবা। মরার পরে জানাজা দেওয়ার মতো মানুষও খুঁজা পাবা না। কথা কন না ঠিক কিনা? আর আমরা সমাজে লোকগুলার বড় দাম, সুদকুর গুলার বড় দাম, ঘুষখুর গুলার বড় দাম। আপনারা কোন এই লংলা এলাকায়, মন্ডাজ এলাকার মধ্যে একটা সুদকুর নাই? আছে না নাই? আমরা সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কথা কোন জোরে বলেন ঠিক কিনা? আমরা সমাজের মানুষ এই ঘুষখোর সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। আমরা সমাজের মানুষ এদেরকে ধরে নিয়ে এলাকার সর্দার আর মাতাব্বর বানায়। আপনারা বলেন এমন অবস্থা সমাজে আছে না নাই? দেখবেন লংলা চা স্টেশনের টলের মধ্যে বইয়া লম্বা লম্বা কথাগুলো সুদখোর আর ঘুষখোর গুলা কয়, হারামখোর গুলা কয়। বাজারের মধ্যে মানুষের প্রতি অত্যাচার অনাচার কম করে না। মনে রাখবারে বাবা, এগুলার কারণে এদের মরণটা কিন্তু এমন কষ্ট পেয়ে মারা যাইব। আমার নবী কই, উম্মতের দলেরা, তোমরা এই ব্যাপারে বড় সাবধান থাকবা। এবার বলেন বাবারা, বর্তমানে সুদের কারবারি মনে হয় এলাকায় কম আসেনি? সুদের কারবার জামাল মিয়া আসে, সুদের কারবারি আছে না নাই? ও বাবা, এখন আবার বেটা মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা আবার সুদের ব্যবসা করে। নাম দিছে এটার কিস্তি। কথা কয় না, আছে না নাই? এটার নাম দিছে কিস্তি। এই সুদের অবস্থাও কিন্তু বেশি বাড়া না। আবার এখন একটা ডিজিটাল সুদ বাইর হইছে। এলাকার মধ্যে সুদের ব্যবসা করলে মানুষ তারে খারাপ কইব, এজন্য ক্ষেত পাথরের বন্ধের জায়গা বেচা 20-30 লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে। এটার নাম দিছে এফডিআর। এই এফডিআর এর 20-30 লাখ টাকা রাখা মাসে মাসে তুইল্লা খায়। চিন্তা করছে 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হইব, ডাবল হয়ে আইব। এই জন্য এটার নাম দিছে একটা ন্যাশনাল সুদ।